আচ্ছা দাদা, আপনি তো বললেন আপনি অটো চালান, অটো চালক একজন। তো আপনি আগে ফেস করেছেন কখনো এই সমস্যা না, যে এই গ্যাসের দাম এই এত সমস্যা বেড়েছে? এই সমস্যাটা আগে কোনোদিন ফেস করিনি, যার জন্য এখন এই গ্যাস যে সমস্যাটা হচ্ছে এখন, ওই জন্য এখন আমরা গাড়ি চালানো বন্ধ করে দিচ্ছি। কেন, রাত জেগে গ্যাস ভরে নিয়ে আসছি। তারপর আমাদের ভাড়াটা তো বাড়ছে না, যেই ভাড়া সেই ভাড়া রয়েছে। মানে যেটা আমাদের আগে গ্যাস মালিক তেল যেটা পাচ্ছি তা আমাদের হতো 700 টাকা হতো, সেটা এখন 850 টাকা থেকে 900 টাকা হয়ে গেছে। আপনাদের যে ভাড়াটাও যে বাড়বে, ভাড়াটা বাড়লেও তো সেটা মানুষেরই এফেক্ট, মানুষও আবার বলছে যে হ্যাঁ ভাড়া বাড়ছে। উঠতে চাইবে না, আমাদের ভাড়াটা তো বাড়ানো যাচ্ছে না এই কারণে যে প্যাসেঞ্জার বাসে চলে যাবে, অটোতে উঠবে না। ওই কারণে যেরকমভাবে চলছে ওইভাবে চালাচ্ছি। আপনি এই অঞ্চলেই চালান তাই তো? আমি 5 নম্বর রুটে চালাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গড়িয়া টু গোলপার্ক 5 নম্বর রুটে আমি গাড়ি চালাই। ওই অটো সমস্যার জন্য এখন আর গাড়ি চালানো বন্ধ করে দিয়ে এখন অন্য একটা কাজ করি আমি, সেটাই করছি। আর এটাই শেষ। তাহলে বলছেন যে গ্যাসের দাম যদি আগের থেকে বেড়ে থাকে তাহলে তো আপনাদের ভাড়াতেও তো সেটা এফেক্ট করবে। এফেক্ট তো করছে। আপনাদের তো একই ভাড়া নিতে হচ্ছে তাহলে। একই বাড়িতে হচ্ছে, তো সেটা তো আপনাদের লাভটা কমই হচ্ছে। লাভ কম হচ্ছে। আগে যে মায়নাটা করতাম সেই মায়নাটার থেকে একটু কম হচ্ছে। চাইছেন আপনি? আচ্ছা, কিরকম কি চাইছেন আপনারা, মানে? গ্যাসের দামটা যদি একটু কমে, যেটা ছিল সেই দামটা থাকলে আমাদের সেই জায়গাটা আবার ঠিকঠাক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা যে গ্যাসটা প্রত্যেকটা পাম্পে অ্যাভেলেবেল চাই, অ্যাভেলেবেল থাকলে আমাদের সুবিধা। তাহলে